বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি না একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, দুই রকমের কাঁঠাল বিচি নিয়েছি। একটা নিয়েছি কুসা সরিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি কুসা সহ। আমি এখানে কাঁঠাল বিচি কীভাবে আমরা সারা বছর সংরক্ষণ করে খাবো সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। সেই টেকনিকটা দেখতে চাইলে অবশ্যই সেই কৌশল অবলম্বন করবো। আর যে কৌশল আপনারা সারা বছর কাঁঠাল বিচি খাইতে পারবেন। কাঁঠাল বিচি কিন্তু একটা সুস্বাদু খাবার, যেটা অনেক মজাদার, যেটা দিয়ে রান্না করে ভেজে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করা যায়, শাক দিয়ে রান্না করা যায়, যেটা দিয়ে রান্না করা যায়। কাঁঠাল বিচির গুণাগুণ কিন্তু অতুলনীয়, অনেক মজাদার। এখানে আমি কাঁঠাল বিচিগুলোকে ছিলে নিয়েছি, চামড়াগুলোকে ছিলে নিয়েছি। আপনারা সাদা যে আবরণ আছে ওই চামড়াটা অবশ্যই ফেলে দিবেন। আমি বটি দিয়ে ফেলেছি, আপনারা আপনাদের সুবিধা মতো ফেলে দিবেন। এখানে আমি একটা বড় বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি, যেগুলো স্কুলে রেখেছি সেই কাঁঠাল বিচিগুলো এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন। কাঁঠাল বিচি কিন্তু সিজন ছাড়া পাওয়া যায় না, সেই জন্য আমরা যদি আর ঘরের মধ্যে দেখা যায় অনেক সময় কাঁঠাল বিচি কষ্ট করে খাওয়ার অভাবে নষ্ট হয়ে যায়। সেই জন্য এক সময় বসে যখন ফ্রি থাকবো তখন কাঁঠাল বিচিগুলোকে এভাবে করে নিলে হয়ে যাবে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্য কুসুম গরম পানি দিতে হবে, একটু যেন হাতটা আপনার চুবানো যায় সেইভাবে গরম দিতে হবে। বেশি গরম পানি দিতে যাবেন না, যেন হাতটা আপনার সহ্য করা যায় সে মতো আপনারা গরম পানি দেবেন। দেখুন আমি এখন ধরেছি, গরম পানির মধ্যে দিলে কিন্তু কুসাটা উঠে যাবে। কুসাটা যদি আপনারা কুসাসহ রাখতে চান কুসাসহ রাখবেন। আমার কুসাসহ ভালো লাগে না, সেই জন্য আমি কুসাটা ফেলে দেবো। কুসা সহ রান্না করলে তিতো লাগে আর সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য যদি ভালো হয় কুসা ফেলে দিলে ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি ছাই, যেটা লাকড়ির চুলার মধ্যে রান্না করে ওই ছাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বালুও নিতে পারেন। আমি ছাই নিয়েছি, আমার কাছে ছাই আছে, তবে ছাই হলে বেশি ভালো হয়। আমি যে একটা প্রথম টেকনিকটা দেখাবো, প্রথম কৌশলটা দেখাবো, সেটার জন্য আমার লাগবে ছাই বা ছালি, যেটাই বলেন, আমরা ছাই বলি। লাকড়ি চুলাতে যে রান্না করলে যে ছালি হয় সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে ছিল এগুলা। আপনারা যদি না থাকে বালি দিয়ে এইভাবে সেম প্রসেসে সংরক্ষণ করতে পারেন। এখানে আমি যে কুসা সহ সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। কিন্তু কাঁঠাল বিচিগুলোকে আমি রোদের মধ্যে ধুয়ে নিয়েছি ছাইয়ের মধ্যে, এগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটা মাটির হাঁড়ি নিতে হবে, অবশ্যই মাটির হাঁড়ি নেবেন। মাটির হাঁড়ি না হলে কিন্তু আপনার কাঁঠাল বিচিগুলো ভালো থাকবে না। সেই জন্য আমার দইয়ের একটা মাটির হাঁড়ি ছিল, সেইখানে আমি সব কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। দেখুন কাঁঠাল বিচিগুলো কি সুন্দর একদম ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে শুকিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের কাঁঠাল বিচিগুলো নষ্ট হয়ে যাবে। ভালো করে রোদে দিবেন। এইভাবে আমি কিন্তু ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে আনছি। ছালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো সুন্দর করে, দিয়ে আবার উপরে ছাই দিয়ে দিতে হবে যেন এগুলো ঢাকা থাকে, ছাই দিয়ে যেন একদম ঢাকা থাকে। এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনি সারা বছর খেতে পারবেন, কোনো ফ্রিজে রাখা লাগবে না। আপনার যখনই দরকার হবে 2-4টা নিয়ে আপনার তরকারির সাথে দিয়ে রান্না করে খেতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে আমার নানি দাদিদের হাতের, আমার মার হাতের শেখানো এই টেকনিকটা আপনারা অবশ্যই অবলম্বন করতে পারেন। এটা কিন্তু ঝামেলা নেই, আপনার যখন ইচ্ছে তখনই একটা শুকনো জায়গায় রেখে দেবেন যেন পানি না যায়। পানি জ্বালিয়ে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য সুন্দর করে একটা শুকনো জায়গায় রাখবেন। তারপর আবার ভালো করে ঢেকে দিতে হবে ছাই দিয়ে। তারপর একটা পাতলা যে ঢাকনা দিয়ে আপনারা ঢেকে রাখবেন, যেখানে আলু বাতাস যায় বা পানি পড়ে না, পানি পড়লে কিন্তু কাঁঠাল বিচিগুলো নষ্ট হয়ে যাবে। কয়েকদিন পর কিন্তু চেক করে নেবেন, যেহেতু সারা বছর খাবেন একটু কষ্ট করে চেক করে নিতে হবে। এভাবে রেখে দিবেন শুকনো জায়গায়। এবার আমি এগুলো গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, দেখুন এমনি উঠে যাচ্ছে। কাঁঠাল বিচি কিন্তু সবারই কম বেশি সবারই প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। সেই জন্য সারা বছর যেন খাইতে পারি সেটির জন্য সুন্দর করে যত্ন করে কাঁঠাল বিচিগুলো রাখি। অনেক সময় অনেক কাঁঠাল খাওয়া পরে কাঁঠাল বিচিগুলো নষ্ট হয়ে যায়। তারা যখন নষ্ট হয়ে যায় তখন একসময় সবাই মিলে বসে এইভাবে কেটে সংরক্ষণ করে রাখলে, একদিন কষ্ট করে রাখবেন, সারা বছর 2-4টা করে খেতে পারবেন। এত মজা, এত লোভনীয় কাঁঠাল বিচি রান্না করলে। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সারের বস্তা।
বাজারের ব্যাগ হলেও হবে। আমি ওই সারে বস্তা নিয়ে নিয়েছি, বড় দেখে নিয়ে নিয়েছি, যেন একটু ভালো করে ডলে ধুতে পারি। আপনাদেরকে সহজভাবে কিভাবে লাল আবরণটা উঠিয়ে ফেলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা আবরণটা বটি বা ছুরির সাহায্যে টান দিলে কিন্তু উঠে যাবে, লালটা কিন্তু একটু কষ্ট, সেজন্য একটু নতুনভাবে কৌশল করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার বস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, ভালো করে ডলে নিতে হবে। এইভাবে ডললে কিন্তু উঠে যাবে, কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখুন অনেকগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে আপনি একটু ভালো করে একটু জুট দিয়ে কিন্তু ডললে আপনার কাঁঠাল বিচিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এই সহজ পদ্ধতিতে অবলম্বন করবেন। আর যেগুলো উঠবে না সেগুলো ছুরির সাহায্যে আপনারা উঠিয়ে নেবেন। দেখুন অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে। আর যেগুলো লাল লাল ছিল আমি সেগুলো ছুরির মাধ্যমে বা হাত দিয়ে ডলা দিলে উঠে যাচ্ছিল। দেখুন একদম সাদা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এভাবে আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। অনেক সুন্দর বড় বড় ভাতি কাঁঠালের বীজ কিন্তু খেতে দারুণ মজা। দেখুন একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কয়েকটা আমি ছুরি দিয়ে, যেগুলো লাল আর একটু একটু আবরণ ছিল, ছুরি দিয়ে ফেলে দিয়েছি। এটা ফেলে দিবেন, এটার মধ্যে কষ থাকে, একটু রান্না করলে তিতো লাগে, সেই জন্য এটা ফেলে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমার ক্যামেরাটা ভালো না, সেই জন্য আমি দুঃখিত বন্ধুরা। আর এদিকে রোদের আলো আসতেছে, রান্নাঘরের পাশে কিন্তু রোদ আসে, যারা দেখুন হাত দিয়ে ডলা দিচ্ছি, মাত্র উঠে যাচ্ছে। গরম পানিতে দিছি, আপনারা যদি বেশিক্ষণ টাইম থাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এমনি হাত দিয়ে কষলালে উঠে যাবে। আমি যেহেতু ভিডিও করতেছি, টাইম ছিল না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি। হাত দিয়ে ডলা দিলে ঝাঁকার মধ্যে নিয়ে এমনি এমনি উঠে যাবে গরম পানি দেওয়ার কারণে। বা আমি যে পদ্ধতিটা দেখিয়েছি ওই পদ্ধতিটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুইতে হবে, আবার কাটিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি আমার বা গোটাও রাখতে পারেন, যে যেভাবে পছন্দ করেন আর কি। আমি আমার পছন্দ মতো লম্বা গোল সব রকমভাবে মিলিয়ে পিস করে নিলাম। এভাবে কষ্ট করে যদি একবার কষ্ট করে সারা বছর কিন্তু 2-4টা নামিয়ে তরকারির সাথে দিলে সারা বছর কাঁঠাল বিচির স্বাদ পাবেন নিশ্চয়ই। আমি অনেক মজাদার, আমি যেভাবে রাখতেছি আপনারা এইভাবে সারা বছর কিন্তু কাঁঠাল বিচি সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আমি সবগুলো কাঁঠাল বিচিকে ছিলে নিয়েছি, একদম ভালো করে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন, আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু খুব সুন্দর খেতে তো দারুণ লাগে কাঁঠাল বিচি। সুন্দর করে সাইজ করে নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি চুলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিগুলো কিন্তু একদম ফুটন্ত হয়ে গেছে, বলক দিয়ে নেই। এ পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এমনি রাখলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে, সেই জন্য হলুদ গুঁড়া দিলে কালারটা সুন্দর থাকবে ডিপ ফ্রিজের মধ্যে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে কাঁঠাল বিচিগুলা। কাঁঠাল বিচি দেখুন দেওয়ার সাথে সাথে একটা ফেনা আসি গেছে, সুন্দর কষ। কাঁঠাল বিচিতে একটা তিতো কষ থাকে, সেই জন্য এইভাবে আপনারা পানিটা ফেলে দিবেন, দিয়ে কষটা চলে যাবে, না হলে কিন্তু কেমনে রাখলে কিন্তু আপনার কাঁঠাল বিচিগুলো খেতে ভালো লাগবে না। আমি একটু 10 মিনিট মতো গরম পানিতে দিয়ে অপেক্ষা করেছি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে বাড়িয়ে দিই নাই, যেন ভিতরের যে কষ থাকে কাঁঠাল বিচি ধরলে দেখবেন হাতের মধ্যে একটু আটা আটা লাগে, ওই আটাটা ভাবটা যেন চলে যায়, সেই জন্য আমি অপেক্ষা করছি। দেখুন একটু করে যখন ফেনাগুলো বের হয়ে গিয়েছে, আমি এবার কাঁঠাল বিচিগুলোকে উঠিয়ে ফেলবো। চুলার আগুনটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি, কারণ বেশি সিদ্ধ হলে কাঁঠাল বিচির গুণাগুণটা চলে যাবে, সেই জন্য আমি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। কারণ কাঁঠাল বিচির কিন্তু অনেক পুষ্টি থাকে, সেই জন্য আমি এটা বলক দিলে কাঁঠাল বিচির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। একটু গরম করে নিয়েছি দেখুন, না হলে কিন্তু ফ্রিজে রাখলে এটা একটা পচা পচা গন্ধ লাগে, সেই জন্য গরম করে নিচ্ছি। আপনি যদি আস্ত কাঁচা রেখে দেন তাহলে কিন্তু পচা পচা একটা গন্ধ, বাজে গন্ধ স্মেল আসে, সেই জন্য অবশ্যই এইভাবে রাখার ট্রাই করবেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারাও ট্রাই করবেন। আমি এগুলো এবার উঠিয়ে নেব একটা চাকনির সাহায্যে। আমি কাঁঠাল বিচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন হলুদ দিয়ে কালারটা কি সুন্দর হয়েছে। হলুদ না দিলে কিন্তু ফ্রিজে রাখলে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে, সাদা সাদা কেমন কালচে কালচে হয়ে যাবে, সেই জন্য অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবেন।
আমি সবগুলা কাঁঠাল বিচি কিন্তু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ গরম গরম আপনারা এটা প্রসেস করতে পারবেন না। অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমি ফ্যানের বাতাসে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আপনাদের মাঝে আসতেছি। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের মাঝে চলে আসলাম। দেখুন আমি এখানে একটা ছোটো গামছা বা টাওয়াল বিছিয়ে দিয়েছি। অবশ্যই গামছা বা টাওয়ালের মধ্যে দিবেন, তাহলে পানিটা তাড়াতাড়ি চুষে নেবে। আমার ফ্যান বাতাসে পানি চলে গেছে, পানি তেমন নেই। এবার আমি এগুলোকে গামছা দিয়ে ভালো করে পানিটা মুছে নেব। আমার এখানে একটুও পানি নেই, ফ্যানের বাতাসে মেলে দিয়েছিলাম, সেই জন্য পানিটা সরে গেছে। তারপর আমি ভালো করে মুছে নিচ্ছি। আপনারা এইভাবে টাওয়ালে বা গামছার মধ্যে দিয়ে কাঁঠাল বিচির পানিগুলো মুছে নেবেন। এক ফোঁটা পানি যেন না থাকে, পানি থাকলে কিন্তু আপনার কাঁঠাল বিচিগুলো নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য যতটা সম্ভব আপনারা পানিটা একদম নিকড়ে নেবেন ভালো করে। আমার কিন্তু পানি আগে একটা গামছাতে দিয়েছি, এটা দেখাই না, পানি ছিল না, এটাতে আবার আপনাদের সামনে ভিডিও করার জন্য দিয়েছি। আবার ভালো করে মুছে নিয়েছি। দেখুন একদম পানি নেই, একদম স্বচ্ছভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে গামছা থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি প্যাকেটিং করব। কিভাবে করতেছে আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। এইভাবে আপনারা সংরক্ষণ করবেন। 2-3টা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা পলি ব্যাগের মধ্যে আমি কাঁঠাল বিচিগুলোকে ভরে নিচ্ছি। একটা পরিষ্কার শুকনো পলি ব্যাগ নিয়ে নেবেন। পলি ব্যাগের মধ্যে আমি কাঁঠাল বিচিগুলোকে আমি আমার পরিবারের যতটুকু লাগবে ততটুকু দিয়ে সংরক্ষণ করতেছি। আপনারা আপনাদের পরিবারের মতো আপনারা সংরক্ষণ করবেন। দেখুন এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আইসক্রিমের একটা বক্স, যে কোনো বক্সে আপনারা রাখতে পারেন। তারপর আমি এখানে আরেকটা বক্সে, এটা নর্মালে রাখবো, ওটা ডিপে রাখবো, সেই জন্য নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। আপনাদের ফ্রিজ যদি ভালো হয়, নর্মাল ফ্রিজও কিন্তু এভাবে রাখলে 6-7 মাস মতো ভালো থাকবে, নষ্ট হবে না। কাগজ দিয়ে দিয়েছি যেন নিচ থেকে পানি উঠবে, আর উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। আপনারা টিস্যু দিবেন, থাকলে আমার পাশে টিস্যু নাই, সেজন্য আমি কাগজ দিয়ে দিয়েছি। টিস্যুটা শেষ হয়ে গেছে, আনতে মনে ছিল না। দেখুন আমি 3টা প্রসেস আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যে কোনো প্রসেস অবলম্বন করে আপনাদের কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করতে পারেন। দেখুন একটা ছালির মধ্যে দেখেছি, 2টা বক্সের মধ্যে দেখেছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।